ক্রিকেট ম্যাচ বা যে কোনো পার্টি এইরকম একটা স্ন্যাক থাকলে তো হয়ে যাবে ফাটাফাটি। এরম জিনিস পেলে তো আমি 20-25টা একাই সাল্টে দেবো। মেরে মুখের মানচিত্রই পাল্টে দেবো। 1.5 কাপ ময়দায় খৈনির মতো করে ঘষে জোয়ানটা দিয়ে দেবো, সাথে চিলি ফ্লেক্স 2 চামচের মতো ঘি, সাদা তেলও চলবে। এটা ঠিকঠাক পড়লে তবেই কিন্তু খাস্তা হবে। শেষমেশ নুন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে নিয়ে মুঠো করলে ময়দাটা যদি এইভাবে দলা পাকিয়ে যায়, সেই সময় অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা টাইট করে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে সেটাকে ঢাকা চাপা দিয়ে এইভাবে 30 মিনিট রেস্ট দিতেই হবে। এবার ফিলিংটা তৈরি করে নেবো। প্যানে তেল গরম করে নিয়ে 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেবো 1/2 চা চামচ আদা কুচি, তার সাথেই কোচানো কাঁচা লঙ্কা। এর মধ্যে 3টে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আমি কুচিয়ে দিয়েছি আলুগুলো, আপনারা চাইলে চটকেও দিতে পারেন। একসাথেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই নুন, ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে ধনের গুঁড়ো আর হলুদ ভালো করে সবকিছু মিশিয়ে ভাজা ভাজা করে নেবো। কাসুরি মেথি দিয়ে 1 মিনিট নেড়ে নেবো। শেষমেশ চাট মশলা আর ধনে পাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। শেষে সেদ্ধ করা কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ময়দার ডোটা বের করে আরেকবার উদুম কেলিয়ে নিন। 3টে লেচি কেটেছি, এটা দিয়ে ময়দা ডাস্ট করে নিচ্ছি। সবার আগে বড় বড় করে বেলে নেবো, তারপর ছুরি দিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নেবো। এবার একটা করে চৌকো টুকরো নিয়ে মাঝখানে কিছুটা করে ফিলিং ভরে নেবো। মোড়ার আগে চারপাশে ভালো করে জল লাগিয়ে নিতে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছে সেইভাবে মুড়ে নিতে হবে, আর সাইড গুলোকে এইভাবে পিঞ্চ করে করে জুড়ে দিতে হবে। তারপর অল্প গরম তেলে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে কিন্তু ভাজাটা ঠিক হবে না। তারপর কিছু সময় হালকা আছে ভাজতে ভাজতে দেখবেন হঠাৎ করে এটা গোল্ডেন হয়ে যাবে। এটা যে কি খাস্তা আর কি টেস্টি, না বানিয়ে খেলে কিছুতেই বুঝতে পারবেন না। তো তাই যান আর দেরি না করে তাড়াতাড়ি ট্রাই করে ফেলুন। টাটা।